বন্ধুগণ, আজ 7ই সেপ্টেম্বর 2025 আমরা কলকাতা কলেশ্বরের সাহিত্য ভ্রমণের যে দল আমরা ঝাড়গ্রাম পরিদর্শনে এসেছিলাম, আজ তার দ্বিতীয় দিনে আমরা চলেছি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার অন্তর্গত দোলচুয়া পোস্ট অফিসের অন্তর্গত ধূপকাছা গ্রামে। ধূপকাছা গ্রামটি মেন রাস্তা থেকে বেশ ভিতরে এবং প্রচণ্ড দুর্গম এলাকা। প্রথমে আমাদের কনভয়ে থাকা প্রথম যে বড় গাড়িটি শেভরলেট, সেটি উঠতে রাজি হয়নি এবং পরবর্তী ছোটো গাড়ি আমরা নিয়ে উঠি এবং তার পিছন বড় গাড়ি পরবর্তীকালে ওঠে। এই চারিদিকে পাহাড় বেষ্টিত এলাকার ভিতরে একটি ছোট মালভূমি ধূপকাছা গ্রাম। প্রচণ্ড দুর্গম এলাকা, যেখানে শিক্ষা এবং সভ্যতার আলো এখনও ঠিক মতন পৌঁছায়নি। সেইখানে আমাদের এক মূলনিবাসী ভাই অনিল হাসদা নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছে একটি পাঠক গৃহ, যেখানে প্রায় 30টির মতন বাচ্চা ছেলে মেয়ে আমাদের মূলনিবাসী ঘরের ছেলে মেয়েরা থেকে সেখানে পড়াশোনা করে এবং সেখানে খুব সুন্দর একটি পরিবেশ গড়ে তুলেছেন, শিক্ষার পরিবেশ, যার স্বাচ্ছন্দ্য খুব না থাকলেও, দুর্গমত থাকলেও তার ভিতর দিয়ে তারা চাইছে শিক্ষার আলো কোনোভাবে এই ধূপকাছা কেন আশেপাশের অঞ্চলে যত বাচ্চা আছে তারা যেন শিক্ষিত হয়ে সমাজের মাথা হয়ে বাঁচতে পারে। চারিদিকে পাহাড় বেষ্টিত প্রচণ্ড দুর্গম এলাকা, যেখানে এমনি মানুষ আসতেই পারে না, বলতে গেলে পাণ্ডব বর্জিত। সেই জায়গায় এরকম আমাদের অনিল হাসদা ভাই যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আসুন আজ আমরা চাক্ষুষ করি তারই এই প্রচেষ্টা এবং তার এই যুদ্ধে আমরা কিছুটা সহমর্মী হই, সহযোগী হই এবং সমাজের প্রতিনিধিদের দায়িত্ব বোধতার পরিচয় দান করি। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতাতে কিছু আমরা শিক্ষা সামগ্রী ওদের জন্য নিয়ে এসেছি, সেগুলো এখানে আমরা নামানো হচ্ছে। আমাদের সঙ্গে আছেন আমাদের কলকাতা কলেশ্বরের টিমের আমাদের সভাপতি, কলকাতা কলেশ্বরের জনাব আজিজুর রহমান সাহেব, আছেন কলকাতা কলেশ্বরের সাধারণ সম্পাদক শ্রী কবি শ্রীশঙ্কর, এবং আমাদের সঙ্গে আছেন কলকাতা কলেশ্বরের সভাপতি আসাদুর রহমান ভাই এবং কলকাতা কলেশ্বরের সহ সম্পাদক অমিতলাল বিশ্বাস ও আমি কলকাতা কলেশ্বরের সহ সম্পাদক সুবীর মণ্ডল। আমাদের সঙ্গে রয়েছেন আরও অন্যান্য সদস্য কলকাতা কলেশ্বরের এবং কবি সাহিত্যিকবৃন্দ। দেখতে পাচ্ছেন আপনারা, ওদের জন্য আমরা কিছু উপহারের ব্যবস্থা করেছিলাম, সেটা নিয়ে আসতে পেরেছি। এই জন্য সামাজিক দায়িত্ব কিছুটা হলো আমরা মাথা নিতে পেরেছি আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায়। এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং কলকাতা কলেশ্বর বরাবরই সাহিত্য চর্চার মাঝামাঝি যে সামাজিক কাজে তারা অবদান রেখে চলেছে তা অনস্বীকার্য। তা নিশ্চয়ই এক স্পর্ধার মতন তারা একটি দায়িত্বশীল সমাজ গঠনের জন্য তারা লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে পাহাড় বেষ্টিত এক মালভূমি, চারিদিকে গহীন জঙ্গল, পাশে একটি মাঝখানে একটি
সবুজ মালভূমি, সেই মালভূমি সদ্য বৃষ্টি স্নাত এবং সবুজে পরিপূর্ণ মালভূমি।